হ্যালো এভরিওয়ান, কাম টু মাই নিউ চ্যানেল জাতা কিচেন অফিসিয়াল। তো আজকে আমি বানাতে চলেছি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। সিম্পল একটা খাবার বাট ভীষণ হেলদি। প্রথমে আমি কই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো, ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি আলু ফুলকপিটা কেটে নিলাম। তারপরে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভেজে নেবো ভালো করে কড়া করে। তো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই তেলেই ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এবারে আমি ফুলকপিটা ভাজা হতে হতে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সব দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। তো এবার আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা আলুটাও আবার ভেজে নেব ভালো করে। আলুটাও আমরা নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। তুলে নিয়ে অল্প একটু কালো জিরা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর সময় হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা এখানে নুন দিয়ে দিও, আমি না নুনটা দিতে ভুলে গেছিলাম, আমি পরে অ্যাড করেছি নুনটা। মশলা কষানোর সময় নুন দিলে ভালো হয়। আমি যেহেতু ভুলে গেছি, তোমরা কিন্তু ভুলো না। মশলাটা ভালো করে লাল লাল হয়ে তেল ছেড়ে গেছে, কষে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমাদের যতটা অনুযায়ী তোমরা ঝোল খাবে ততটাই জল দেবে। আমরা একটু ঝোল ঝোল খাবো, তাই জন্য জলটা দিলাম। এবারে আলু ফুলকপিটা দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে নুন দেবো ঝোলের মধ্যে। দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। এবারে মাছগুলোকে দিয়েও এবারে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। কীরকম হয়েছে বন্ধুরা বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।